আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাহিদ হাসান। আজকে চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওতে একটা বিশেষ জিনিস দেখাবো। আমার কাছে একটা লম্বা বক্স বা প্যাকেট দেখতে পাচ্ছেন, এটার মধ্যে সেই জিনিসটা রয়েছে। তো আসলে আমরা যারা ভিডিও বানাই কিংবা চেষ্টা করি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, তাদের জন্য বলি, তাদের আসলে অনেক কিছুর প্রয়োজন হয়। যেমন এখানে একটা মাইক্রোফোন লাগিয়েছি, আমার ফোন বা ক্যামেরা যারা ইউজ করেন তাদের ক্যামেরা বা ফোন প্রয়োজন, সেই সাথে একটা স্ট্যান্ড আছে যেটাতে ক্যামেরা বা ফোনটাকে স্ট্যান্ড করে রাখা হয়েছে। তো এরকম টুকটাক অনেক কিছু কেনার প্রয়োজন পড়ে। তো সেখান থেকেই, সেটার প্রয়োজন থেকে আমি আজকে একটা বিশেষ জিনিস কিনে নিয়ে আসছি। যেই জিনিসটা হচ্ছে একটা সেলফি স্টিক। আসলে সবাই হয়তো বা হাসবেন যে সেলফি স্টিক আবার দেখানোর কি, কিন্তু এটা আসলে শুধু সেলফি স্টিক না, এটার মধ্যে আসলে অনেক কিছু আছে যেটা আসলে আপনাদেরকে আনবক্স করে আমি দেখাবো। তো মেইন যে বিষয়টা, প্যাকেটের মধ্যে আপনাদেরকে কয়েকটা ছবি দেখাই। এখানে মানে প্যাকেটটা একটু দেখাই, দেখেন ভালো করে সবাই। এইভাবে ধরি তাহলে মনে হয় সবাই দেখতে পাবে। এখানে অনেকগুলো দেখেন ফাংশন দেওয়া আছে এই জিনিসটা। মেইনলি জিনিসটা হচ্ছে এইটা। তো এইভাবে আসলে এই জিনিসটাকে ইউজ করা যাবে সেটাই এখানে দেখাইছে। আমরা হচ্ছে যারা ক্যামেরার স্ট্যান্ড ক্যারি, দেখা যাচ্ছে যে ট্রাভেল করতে যাব পাহাড়ের মধ্যে বা সমুদ্র বিচে বা কোথাও যাচ্ছি, কিন্তু ওই জায়গাগুলোতে আসলে এই জিনিস মানে ক্যামেরা স্ট্যান্ড সহ আরো হেভি হেভি জিনিসপত্র ক্যারি করা কষ্ট হয়ে যায়, তাদের জন্য এইটা একটা বেস্ট অপশন হতে পারে। তো চলেন আনবক্সিং শুরু করে দিই। তো এটা খুলবো আসলে কোন পাশ দিয়ে? পাইছি, এখান দিয়ে মনে হয় খোলাটা বেটার। এটা ছুরি হইলে ভালো হইতো। যাই হোক, ছুরি যেহেতু নাই, চাবি দিয়ে মেরে দিলাম। এই যে অ্যাকচুয়ালি জিনিস হচ্ছে এইটা, ঠিক আছে। এটার কিন্তু বেশ ওয়েট আছে। নর্মাল যে সেলফি স্টিকগুলো দেখি আমরা 100-150 টাকার, সেইটা না, এটা কিন্তু বেশ হেভি ওয়েটেড। আর এই হলো জিনিস। আসলে এটা একটু পরে দেখাই, ব্যাগসের ভিতরে কি কি আছে সেটা আগে দেখাই। এখানে একটা আছে হচ্ছে ইউজার ম্যানুয়াল। আসলে ইউজার ম্যানুয়াল তো কেউ পড়ে না, এটার কথা বাদ, চায় না লেখা তার উপর আবার। একটা আছে ইউএসবি চার্জার, ইউএসবি টাইপ বি টাইপ, অনেক বলে ইউএসবি টাইপ 2, কিংবা কেউ কেউ বলে মাইক্রো ইউএসবি, যে যেটা বলেন না কেন, এই যে সেটা। কিন্তু সেলফি স্টিকে আবার এটার কিসের প্রয়োজন? এটারও প্রয়োজন আছে। এবার দেখেন, ইয়ানটেং মডেল নাম্বারটা ভালো করে দেখে নেন, যাদের প্রয়োজন পড়বে তারা আসলে এই জিনিসটা কিনে নিতে পারেন। ওয়েট কিন্তু অনেক, মানে মাশাআল্লাহ বেশ ভালো রকমের ভারী। এটা কিন্তু হাতে, এখানে যদি ফোন বা ক্যামেরা লাগাই তাহলে এখানে ধরে রাখা বেশ সাধ্য ব্যাপার আছে। তো এইটা হলো সেলফি স্টিক। এই সেলফি স্টিক দিয়ে আপনারা এখানে ক্যামেরা সেট করতে পারবেন, মোবাইল সেট করতে পারবেন। আপনারা চাইলে হচ্ছে ছোট ছোট যে ক্যামেরাগুলো আছে, গোপ্রো বা অন্য কিছু অ্যাকশন ক্যামেরা, সেগুলো লাগাতে পারবেন। বড় ক্যামেরা আর মোবাইল তো ভাই অলওয়েজ লাগানোই যাবে। পুরো জিনিসটা হচ্ছে এটা। এটার ফাংশনটা কিন্তু বেশ জটিল। এই যে দেখেন অনেক সুন্দর, হেভি ওয়েটেড। এই জিনিসটা আপনাদের অনেক কাজে লাগবে যারা আসলে ব্লগ করেন তাদের জন্য। তো এটা এখন শুরুতে এখানে যেটা দেখেন, এই হাতলটাও দেখেন বেশ মোটা এবং মজবুত। নর্মাল সেলফি স্টিকে কিন্তু এইরকম জিনিসটা আপনি পাবেন না। এটা কিন্তু অ্যাকচুয়ালি হেভি একটা প্রোডাক্ট। এই যে দেখেন, এখানে হচ্ছে একটা রিমোট আছে, ব্লুটুথ কানেকশন দিয়ে, যেটা ফোনের মাধ্যমে আপনারা এখান থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ এখান থেকে, এটা যেহেতু এখানে আটকানো থাকে এইভাবে, এটা আসলে না খোলাটাই বুদ্ধিমানের কাজ, কারণ বারবার খুললে এটা আসলে নষ্ট হয়ে যাবে। এখন হচ্ছে এই জন্য আসলে এটা এখানে দেওয়া। যাই হোক, এই যে দেখেন, আপনারা যখন ধরবেন তখন এইভাবে ধরে এখান থেকেই আপনারা হচ্ছে এই যে জুম ইন জুম আউট প্লাস ছবি তোলা, কিংবা সেই সাথে আপনারা চাইলে ভিডিও অন করা অফ করা এভরিথিং এখান থেকে করতে পারবেন, ঠিক আছে, এই কয়েকটা বাটনের মাধ্যমে। আর মজার বিষয় হচ্ছে যে আগের এই জিনিসগুলো ছিল ব্যাটারি অপারেটেড, ছোট ছোট ব্যাটারি থাকতো, বাট নাও এটা ব্যাটারি অপারেটেড না। এটা চমৎকার একটা বিষয় হচ্ছে ইউএসবি পোর্ট। যেই ইউএসবি কেবলটা আপনাদেরকে আমি দেখাইলাম, এই যে দেখেন এখানে কিন্তু একটা ফুটা আছে, সেই ফুটা দিয়ে চার্জ দিতে পারবেন, ঠিক আছে। আর এটা অন অফ করার জন্য এখানে একটা সুইচ আছে। এই যে দেখেন, আমি অন করে দেখাই। এই যে দেখেন লাইট জ্বলতেছে, এটা কিন্তু অন হয়ে গেল। এবার ফোনের সঙ্গে জাস্ট কানেক্ট করতে হবে। তো এখন যেহেতু ভিডিও করছি ফোন দিয়ে, তাই আপাতত কানেকশনের দরকার নাই, এটা অফ করে দিলাম। এবার দেখবো এটা কত বড়। এটার আরেকটা একটু ম্যানুয়ালি এটা করতে হয়, কারণ এটা হেভি জিনিস, এটাকে কন্ট্রোল করতে হয়। এই জন্য এই জিনিসগুলো দেওয়া আছে যেটা ম্যানুয়ালি ক্যামেরা স্ট্যান্ডে দেওয়া থাকে। এটা কিন্তু বিশাল, দেখেন কত বড়। যখন হচ্ছে আমি এই জিনিসগুলোকে লাগাই দিব,
এই যে দেখেন একবারে কত বিশাল হয়ে গেছে, ঠিক আছে। আর এটা কিন্তু বেশ হেভি, এটা যেটা ক্যারি করা কিন্তু মানে এটা একটা বড়শির মতো, মাছ ধরা যাবে। কক্সবাজারে গেছেন বা সিলেটে গেছেন ঘুরতে, মাছ দেখছেন, কারণ মাছ ধরতে মন চাচ্ছে, এই মাথার মধ্যে কিছু একটা বেঁধে মাছ ধরতে পারবেন। তো যাই হোক, এবার এইখানে যদি একটু লুজ দেই, দিয়ে দেখেন এই জায়গাটা কিন্তু পুরা মোবাইল রাখার মতো হয়ে গেল। আমি আরেকটা মোবাইল আমার রেখে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন মোবাইলটা, এই জায়গাটা একটু টাইট দিয়ে নেবেন, আপনাদের যার যেটা যতটুকু প্রয়োজন পড়ে। আপনারা চাইলে এই জায়গায় ক্যামেরাও রাখতে পারবেন, আমার ফোনটা আসলে বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এই হলো সেলফি স্টিকটা। এটার দাম আসলে খুব বেশি না, আপনারা অনলাইনে পাবেন 600 থেকে 650 টাকার মধ্যেই। আপনারা চাইলে সেটা কালেক্ট করতে পারেন, কিংবা যদি মনে করেন যে আমি কোথা থেকে নিচ্ছি সেখান থেকেও নেবেন, সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিব, আপনারা সেখান থেকেও অর্ডার করতে পারবেন। এই জায়গার ফাংশনটা খুবই ভালো, পুরো স্টিকটা খুব হ্যাভি এবং ওয়েটেড, এটা কিন্তু সহজে ক্যারি করা কষ্ট হয়ে যাবে, বিশেষ করে মেয়েরা যারা ব্লগ করে। আর এখানে আরেকটা জিনিস আছে ফুটা, যেটা হচ্ছে আপনারা এই যে দেখেন, এই স্ট্যান্ডটা সেট করে এটাকে এইভাবে দাঁড়া করাই রাখতে পারবেন, করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে পারবেন, কিংবা টিকটক ভিডিও বানাতে পারবেন, ঠিক আছে। তবে এটার একটা দুর্বল দিক আছে, সেটা হচ্ছে এই জিনিসটা, আসলে এই যে জিনিসটা দিয়েছে এটা একেবারে দুর্বল, তাই আপনারা এটা ইউজ করবেন না। এর থেকে ক্যামেরার আলাদা মাউন্ট পাওয়া যায় এরকম কিনতে, সেটা নিতে পারেন, ঠিক আছে। যাই হোক, এই ছিল ডিটেলস ভিডিওটা সেলফি স্টিকের। যদি কারো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে থ্যাঙ্কস জানাই দিয়েন। তো আজকের মতো সেলফি স্টিক দেখতে দেখতেই বিদায় নিয়ে নিই, আল্লাহ হাফিজ।